শাবান মাস আরবি 12 মাসের অষ্টম মাস শাবান মাস। শাবান মাসের আগে রজব মাস, শাবান মাসের পরে রমাদান মাস। শাবান মাস এতটা গুরুত্বপূর্ণ কেন, আমরা এটা আগে জানার চেষ্টা করি। শাবান মাস এতটা গুরুত্বপূর্ণ কেন? শাবান মাস এতটা গুরুত্বপূর্ণ হয়েছে অনেকগুলো কারণে। তার মধ্যে উল্লেখযোগ্য দুইটা কারণ হচ্ছে, এক নম্বর, এই শাবান মাসের দ্বিতীয় হিজরি, এই শাবান মাসের দ্বিতীয় হিজরিতে কোরআনুল করিমের যে আয়াত নাজিল হয়েছে, সূরা বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করেছি, যেমনিভাবে আমি আল্লাহ পূর্ববর্তী উম্মত যারা তাদের উপর রোজাকে ফরজ করেছি। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। এই রমাদানের রোজা এই শাবান মাসের দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাস এতটা গুরুত্বপূর্ণ। রমাদানের এই রোজাকে শাবান মাসের দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছে। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাব আল মাজমু', এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, قال الامام النووي رحمه الله تعالى فرض في شعبان في السنة الثانية من الهجرة। শাবান মাসের দ্বিতীয় হিজরিতে এই রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। এই জন্য এই শাবান মাসের গুরুত্বটাও কি বেড়ে গিয়েছে। দেখেন, সাধারণ একটা কাপড় যখন আমি এটা আমার সাথে লাগিয়ে রাখি, এটার এত বেশি গুরুত্ব থাকে না। একটা কাপড় আপনি যখন এই কাপড়টাকে দিয়ে যখন কোরআন শরীফের গিলাফ বানান, কাপড়টার দাম বেড়ে যায় কিনা? বেড়ে যায়। এই কাপড়টা যখনই আমার পায়ের সাথে লাগে, আমি তখনই কি করি? এটাকে আদব করি, এটাকে সম্মান করি, কেননা এটা কোরআনের সাথে লেগেছে, রোজার সাথে শাবান মাস লেগেছে। এই জন্য শাবানের গুরুত্বও কি বেড়ে গিয়েছে। কথা বুঝতে পারছেন? এক নম্বর, এই কারণে শাবান মাস এতটা গুরুত্বপূর্ণ, রমাদানের রোজা এই শাবান মাসে ফরজ করা হয়েছে। দুই নম্বর, ঐতিহাসিক যেই ঘটনা, কিবলা পরিবর্তন। কি বলেন? কিবলা পরিবর্তন। আমরা সকলেই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন, তখন তিনি কাবাকে সামনে রেখে, বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে, দুটাকে সামনে রেখেই নামাজ আদায় করতে পারতেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, উত্তর কোন দিকে? ওই দিকে উত্তর কংসনগর বাজার। আর দক্ষিণে কি আছে? জি, পারুয়ারা দক্ষিণে। আচ্ছা, আমার সামনে দোনোটাই কি সামনে না? উত্তর হোক দক্ষিণ হোক, দোনোটাই আমার সামনে কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, কাবাও সামনে ছিল উত্তর দিকে, আর দক্ষিণে বাইতুল মুকাদ্দাস ছিল। তাহলে দুইটাই কি সামনে ছিল। তো দুইটাই সামনে রেখে নবীজি নামাজ আদায় করতে পারতেন মক্কায় থাকতে। তখন নবীজি এতটা চিন্তা করতেন না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গিয়েছেন, হিজরত করেন, তখন আল্লাহ তাআলার আদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করার আদেশ হয়েছে। আচ্ছা, এখন বাইতুল মুকাদ্দাস কোন দিকে? দক্ষিণ দিকে ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। এখন কাবা পিছনে পড়ে গেছে কিনা? কাবা এখন তো পিছনে, মদিনায় যাওয়ার পরে পিছনে পড়ে গেছে না? তো কাবা পিছনে পড়ে গেছে। নবীজির মনে যে একটা প্রশান্তি, সুকুন, এটা পাচ্ছিলেন না। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মনের একটা তামান্না, আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তাআলা যদি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় না করে কাবার দিকে ফিরে আদায় করার আদেশ করতেন, তাহলে কতই না ভালো হইতো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আসমানের দিকে তাকাইতেন। কি করতেন? বারবার আসমানের দিকে তাকাইতেন। বুখারী শরীফের হাদিস শুনাই, 399 নম্বর হাদিস। নবীজির সাহাবী হযরতে বারা ইবনে আযিব, নাম কি? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা নাহওয়া বাইতুল মাকদিস 16 আও 17 শাহরান। নবীজির সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে 16 মাস অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। কত মাস? 16 মাস অথবা 17 মাস। হযরত বারা ইবনে আযিব বলেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আইয়ুওয়াজ্জাহা ইলাল কাবাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, ভালোবাসতেন কাবার দিকে ফিরে নামাজ আদায় করা।
কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে নবীজি কি করতেন? ভালোবাসতেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি যখন বারবার উপরের দিকে তাকান, মনে সুকুন মিলতেছে না, প্রশান্তি মিলতেছে না, নবীজি বারবার আসমানের দিকে তাকান, আবার মাথা নামিয়ে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় নবীজি একটা মসজিদে আসরের নামাজ আদায় করছেন। কিসের নামাজ? আসরের নামাজ আদায় করছেন। 2 রাকাত নামাজ শেষ, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে ওহী পাঠিয়েছেন, কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 144 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি যে বারবার আসমানের দিকে তাকান, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করাটা আপনার কাছে প্রশান্তি মনে হচ্ছিল না, আপনি বারবার আসমানের দিকে তাকান, আপনার এই তাকানোটা আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ কি দেখি? নবীজি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনার আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করার দরকার নাই, আপনি এখন কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। ওই মসজিদে কিবলাতাইন নবীজি আসর নামাজ আদায় করছিলেন। কোন মসজিদে? নাম কি বলেন? মসজিদে কিবলাতাইন। 2 রাকাত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। পরবর্তী 2 রাকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ফিরে নামাজ আদায় করছেন? কাবার দিকে। কোথায়? কাবার দিকে। এই জন্য এই মসজিদের নাম হয়ে গিয়েছে মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। কিসের? 2 কিবলার মসজিদ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কিবলা পরিবর্তনের এই ঘটনা, এটা হযরতে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের একটা পরিচ্ছেদ আছে ফাসলুন ফি তাহবিলিল কিবলা, কিবলা পরিবর্তনের একটা অধ্যায় আছে, পরিচ্ছেদ আছে। সেখানে তিনি লিখেছেন, ক্বালাল জামহুরুল আযম, অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে এটাই যে ইন্নামা সুরিফাতিল কিবলাতু ফিন নিসফি মিন শাবান আলা রাসি 18 মিনাল হিজরাতি ইয়াউমুস সুলাসা। জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরামের মত এটাই যে কিবলা পরিবর্তন হয়েছে শাবান মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার 18 মাসের মাথায়, 18 মাসের মাথায় এবং মঙ্গলবারে। কিবার বলেন? মঙ্গলবারে। সুবহানাল্লাহ বলেন। মঙ্গলবারে এই কিবলা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিবলা পরিবর্তনের এই ঘটনা কোন মাসে হয়েছে বলেন? শাবান মাসে। কি মাস? শাবান মাস। এই কিবলা পরিবর্তনের এই ঐতিহাসিক ঘটনা যখন শাবানে হয়েছে, শাবানের গুরুত্ব বেড়ে গিয়েছে। শাবানের গুরুত্ব কি হয়েছে? বেড়ে গিয়েছে। এই ঐতিহাসিক 2টা ঘটনার কারণেই শাবান মাস এতটাই গুরুত্বপূর্ণ। কথা বুঝছেন?